হাই স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন অর বেটার। আজকে আমরা কি নিউমেরিক্যাল সেশনে চলে এলাম এবং নিউমেরিক্যাল ফটো ইলেকট্রিক ইফেক্টে। তো এর আগে আমরা থিওরিটা করেছি, সেই থিওরিটা একটু যদি দেখে আসে ভালো হয়। তো আমরা কি করব, নিউমেরিক্যালের এখানে যে মূল যে বেসিক থিওরিটা দিয়ে অঙ্ক হয় বা নিউমেরিক্যাল পড়ে, সেটা হচ্ছে আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইফেক্টটা, যেখানে আমরা বলছি যে হাফ এম ভি ম্যাক্স এর স্কোয়ার ইকুয়াল টু কি হয়, এইচ ইন্টু নিউ মাইনাস ডাব্লিউ জিরো, এইচ ইন্টু নিউ মাইনাস অফ ডাব্লিউ জিরো। এইচ নিউটা কি না, ফোটন যেটা পড়ছে তার এনার্জি, ডাব্লিউ জিরোটা হচ্ছে কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটিটা, মানে ফটো ইলেকট্রন যে বেরোবে তার ম্যাক্সিমাম। আরও কমও থাকতে পারে, সেই স্পিডটা কিন্তু আমরা ধরবো না, যার ম্যাক্সিমাম স্পিড হবে সেই স্পিডটা আমরা ক্যালকুলেট করবো। আচ্ছা, এখানে আরেকটা ফর্মুলা হয়, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি বা শর্ট ফর্ম, হাফ এম ভি ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে 12,400 1/λ মাইনাস 1/λ0। এই ল্যামডাটা কি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, প্রারম্ভিক কম্পাঙ্ক। এটা হচ্ছে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, এটা প্রারম্ভিক, মানে ওয়ার্ক ফাংশন থেকে প্রারম্ভিক আসছে। আর 12,400 যদি করি তাহলে এনার্জি ইউনিটটা আসবে ইভি, ই আসবে ইলেকট্রন ভোল্টে আসবে, ইভিতে আসবে, অর্থাৎ ইলেকট্রন ভোল্টে আসবে। আবার এখানে ধরো তোমার আনস্ট্রং দেওয়া আছে, ল্যামডার ভ্যালু দেওয়া আছে ধরো 2000 আনস্ট্রং। তাহলে এখান থেকে তোমাকে যদি এনার্জি বার করতে বলে, তার ফর্মুলা আসবে ই ইকুয়াল টু 12,400 ডিভাইডেড বাই ল্যামডা, এত ইভি চলে আসবে। তার মানে 12,400 ডিভাইডেড বাই ল্যামডার ভ্যালু 2000 এখানে আছে, তো দুটো শূন্য কেটে গেল। তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে 6 দুগুণে 12, 2 দুগুণে 4, একটা দশমিক আসবে, মানে এখানে মানে 6.2 ইভি লিখতে হবে না। মানে ডাইরেক্ট যদি আমরা ইভিতে ক্যালকুলেট করতে যাই আনস্ট্রং থেকে, তাহলে 12,400 বাই ল্যামডা করে দেবো। বা ধরো আমাদেরকে ইভিতে এনার্জি দেওয়া আছে, সেখান থেকে আমাদের ল্যামডা বার করতে বলেছে, তার মানে কি 12,400 ডিভাইডেড বাই ইভিতে এনার্জিটা বসাবো, তাহলে ল্যামডার যে ভ্যালু আসবে সেই ভ্যালুটাই চলে আসবে কোন ইউনিটে, আনস্ট্রং ইউনিটে চলে আসবে। ব্যাস, এগুলো আমাদের মোটামুটি শর্ট ট্রিক ছিল। এবার আমরা ডাইরেক্ট ম্যাথমেটিক্সে চলে যাই, নিউমেরিক্যালে। সেখানে যদি কিছু শর্ট ট্রিক্স থাকে তাহলে সেই শর্ট ট্রিকগুলো আমরা দেখিয়ে দেবো। তাহলে প্রথমে আমি তোমাদের অঙ্কটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই প্রশ্নটা দেখে নাও তোমরা, তারপর বোর্ডে করে দেখো। বলেছে কোন ধাতু পৃষ্ঠে আপতিত ফোটনের শক্তি কার্য অপেক্ষকের দ্বিগুণ। আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ হলে দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হবে। তোমরা একটু পজ করে ট্রাই করে নাও, তারপর বোর্ডে চলো। তোমরা অঙ্ক দেখে নিলে, অঙ্কটা কি বলেছে দেখো, যে ফোটন পড়ছে তার একটা যখন নির্দিষ্ট ভ্যালু আছে, তার ক্ষেত্রে কি না, বা ফোটনের শক্তি প্রথমে বলে দিয়েছি যে ফোটনের শক্তি এইচ নিউটা হচ্ছে ডাব্লিউ জিরো ডবলের সমান, মানে 2 অফ ডাব্লিউ জিরো। ডাব্লিউ জিরোটা হচ্ছে কি ওয়ার্ক ফাংশন, কৃতকার্য, এই কৃতকার্য বলছে, এটা কার্য অপেক্ষক। আর এইচ নিউটা কি, এইচ নিউটা হচ্ছে আমাদের ফোটনের শক্তি। এখন এখান থেকে দেখো আমরা একটা রিলেশন মার্ক করতে পারি, যেহেতু আমাদের ল্যামডা জানতে চেয়েছে, তাহলে এইচ সি বাই ল্যামডা সমান আসবে 2 ডাব্লিউ জিরো, এটা আমাদের হাতে রয়েছে। আর যদি আমরা ফার্স্ট ইকুয়েশন লিখি, তাহলে ফার্স্ট ইকুয়েশন লেখা দেখলে আসছে ধরো হাফ এম ভি ম্যাক্স এর স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো, বা এটাকে ধরো ই ধরছি আমরা, ই ম্যাক্স ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি সমান, এখানে এইচ নিউ জায়গাতে কত লিখে দেবো, 2 ডাব্লিউ জিরো। দেখো কারণ এটাকে আমরা জানি 2 ডাব্লিউ জিরো, এইচ নিউ সমান 2 ডাব্লিউ জিরো। তাহলে ডাব্লিউ জিরো কত আসছে না, ই ম্যাক্স এর ভ্যালুটা আসছে, দেখো ই ম্যাক্স ইকুয়াল টু চলে এলো ডাব্লিউ জিরো, কারণ কার্য অপেক্ষকের সমান। এই ভ্যালুটা আমাদের কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে। এখন আমরা যদি ইকুয়েশনগুলো লিখি, ফার্স্ট ইকুয়েশন দেখো আসবে ই ম্যাক্স সমান আসবে এইচ সি বাই ল্যামডা টার্মে লিখছি মাইনাস ডাব্লিউ জিরো, বা এটাকে আমরা এরকম লিখতে পারি ই ম্যাক্স প্লাস ডাব্লিউ জিরো সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা 1 ধরে নিলাম। আর একটা লিখবো, যেহেতু ডবল বলেছে কাইনেটিক এনার্জি, ই টু ই ম্যাক্স, এ টু করে দিলাম ডবল, প্লাস ডাব্লিউ জিরো সমান আসবে কত, এইচ সি বাই ল্যামডা 2। আমাদের ল্যামডা 1 আর ল্যামডা 2 রেশিও ক্যালকুলেট করতে হবে। তার মানে আমরা ডিভাইডেড করে দিই, 2 ডিভাইডেড বাই না 1 ডিভাইডেড বাই 2 করি, তাহলে 1 ডিভাইডেড বাই 2, তাহলে প্রথমে ল্যামডা 2 চলে আসছে ডিভাইডেড বাই ল্যামডা 1, তাহলে ল্যামডা 1 আগে মানে হচ্ছে এটা আগে, তাহলে ই ম্যাক্স প্লাস ডাব্লিউ জিরো ডিভাইডেড বাই 2 ই ম্যাক্স প্লাস ডাব্লিউ জিরো। এরপর আমাদের এখানে কাজ হচ্ছে, দেখো এটাকেও আমরা করে দিচ্ছি ডাব্লিউ জিরো, আর এটাকেও ডাব্লিউ জিরো কনভার্ট করি, তাহলে ডাব্লিউ জিরো ক্যান্সেল হয়ে যাবে, তার মানে এই দুজনের মধ্যে রেশিও পেয়ে যাবো। তার মানে এটা সমান ডাব্লিউ জিরো দেখো অলরেডি আমরা ক্যালকুলেট করে রেখেছি, তাহলে ডাব্লিউ জিরো প্লাস ডাব্লিউ জিরো ডিভাইডেড বাই 2 ডাব্লিউ জিরো প্লাস ডাব্লিউ জিরো, তার মানে দেখো আসছে 2 ডাব্লিউ জিরো ডিভাইডেড বাই 3 ডাব্লিউ জিরো, আর ফাংশন ক্যান্সেল আউট, তাহলে ল্যামডা 2 এর ভ্যালু আসছে 2/3 ইনটু ল্যামডা 1।
এই প্রসেস যদি আমরা ক্যালকুলেট করি একবারে ইজি হয়ে যায়, কিন্তু আবার মানে দুটো সমীকরণ থেকে তুমি যদি সমাধান করার চেষ্টা করো, এই সির ভ্যালু বসানোর চেষ্টা করো বা এই করো এই করো, তার ক্ষেত্রে কিন্তু দেখবে যে এটা কিন্তু ক্যালকুলেশন করা জটিল হয়ে যাচ্ছে। তার মানে কি করবো আমরা এই মেথডটি ইউজ করবো, যেখানে যেহেতু আমাদের ল্যামডা টার্ম বলেছে তাহলে এই সি বাই ল্যামডা করে নিলাম। যেহেতু এই সি কে কাটতে হবে, কেন করছি দেখো, আমি এই সি কে কাটতে হবে মানে কি এই সি টার্মগুলোকে একদিকে রাখতে হবে, আর ডিভাইডেড করে দিলে কেটে যাবে। তাহলে দেখো এই সি বাই ল্যামডা বাকিটা আমি এদিকে করে দিই। তাহলে এই সি ডিভাইডেড করলে এই সি কেটে গেল, মানে এই সি কোনো আমার টার্মই রইল না, যে অলরেডি আমরা ল্যামডা আবার দেখো এইখানে যে ম্যাক্সিমাম তার তো ভ্যালু অলরেডি আমরা আগে পেয়েছি, তাহলে সেটা কি ওয়ার্ক ফাংশনের টার্মে আমরা বস করে দেব। ক্লিয়ার? নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক এটা আছে, 10টার কার্য অপেক্ষক দেওয়া আছে, সোডিয়ামের থেকে দ্বিগুণ বলেছে, তাহলে পারম্য কম্পাঙ্ক হয়। তোমরা পজ করে ভালো করে পড়ে নাও, দিয়ে বোর্ডে চলে এসো। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা কি বলেছে, দুজনের কার্য অপেক্ষক দেওয়া আছে, একটা হচ্ছে তোমার সোডিয়ামের আর একটা জিঙ্কের, 10টা মানে জিঙ্ক জেডেন। তো জেডেন এর ডাব্লিউ মানে কার্য অপেক্ষক অফ জেডেন করছি, তাহলে ডাব্লিউ 0 জেডেন। জিঙ্কের জন্য কার্য অপেক্ষক যা ভ্যালু হবে, আমরা যদি এখানে W0 অফ সোডিয়াম করি, কি বলেছে কার ডবল বলেছে, 10টা কার্য অপেক্ষক সোডিয়ামের কার্য অপেক্ষকের দ্বিগুণ, মানে সোডিয়ামের যা কার্য অপেক্ষক তার দ্বিগুণ হচ্ছে 10টা কার্য অপেক্ষক, তার মানে এখানে আমরা 2 ইউজ করে দেব। সোডিয়ামের দ্বিগুণ যদি হবে সেইটা হবে জিঙ্কের কার্য অপেক্ষক। এগুলো এই কন্ডিশনটা বোঝা গেল। এরপর কার্য অপেক্ষকের সঙ্গে আমাদেরকে ল্যামডা রিলেশনটা জানতে হবে। ল্যামডা মানে এখানে প্রারম্ভ কম্পাঙ্ক, না প্রারম্ভ কম্পাঙ্কের রিলেশন কি, না এটা আমরা পেয়েছি W0 সমান hc বাই ল্যামডা 0। কোথা থেকে পেলাম, না আমাদের যে ফর্মুলা ছিল হাফ m v max এর স্কয়ার সমান h মিউ মাইনাস W0, এটা হচ্ছে ফোটনের শক্তি, এটা ওয়ার্ক ফাংশনটা, এটা ম্যাক্সিমাম যে ইলেকট্রন বের হচ্ছে তার গতি শক্তি। তো এই জায়গায় দেখো বলা হয়েছিল যে এটা যদি 0 হয়ে যায়, কখন 0 হবে, না যদি এর মানটা এর সঙ্গে সমান হয়ে যায়, এর মানটা এর সঙ্গে সমান হয়ে যাবে, তখন এই নিউর যে ভ্যালুটা, সেই নিউর ভ্যালুটাকে বলা হয়েছিল থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, মানে W0 সমান h নিউ 0 যদি হয়, তার মধ্যে এখানে 0 আসছে, বা এই নিউটাকে আমরা যদি ল্যামডা টার্মে লিখি তখন hc বাই ল্যামডা হবে, মানে ল্যামডা কি করে 0, তার মানে এই ফর্মুলা। অর্থাৎ ওয়ার্ক ফাংশনটা কার্য অপেক্ষকটা কি করছে, ল্যামডা ওয়েভলেন্থের ইনভার্সলি প্রপোর্শনাল। বাস এরপর আমরা দুটোকে লিখে দেবো মানে ইনভার্সলি প্রপোর্শন করে। তাহলে এটাকে লিখবো কত, hc ডিভাইডেড বাই ল্যামডা জিঙ্ক, এটাকে লিখবো 2hc ডিভাইডেড বাই ল্যামডা সোডিয়াম। তাহলে hc ক্যান্সেল হয়ে যাচ্ছে দেখো। তাহলে আমাদের কি বার করতে বলেছে, কোন ভ্যালুটা দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে কার, সোডিয়ামের জন্য আলোক তড়িৎ পারম্য, সোডিয়ামেরটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, তাহলে এইটা বার করছি। তাহলে ল্যামডা জেডএন সমান আসবে সোডিয়াম ডিভাইডেড বাই 2। আচ্ছা হ্যাঁ, তারপরে হচ্ছে 7000 দেওয়া আছে বাই 2, 7000 বাই 2 মানে কত আসছে 3500। এত যা ইউনিট থাকবে কি ইউনিট থাকবে আনস্টন, একবারে দেখো ইজি হবে। তাহলে এখানে কি প্রারম্ভ কম্পাঙ্কটা কত চেঞ্জ হবে, কারণ আমরা কি জানি প্রারম্ভ কম্পাঙ্ক চেঞ্জ হয় মেটাল অনুসারে। তাহলে কার্য অপেক্ষক দেওয়া আছে, সেখান থেকে আমরা কি ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে, বা তুমি এইভাবেও মনে রাখতে পারো যে আমরা জানি কি ওয়ার্ক ফাংশন ইনভার্সলি প্রপোর্শনাল অফ ল্যামডা, তার মানে কি এটা 2 টাইমস বলেছে, তার মানে 2 টাইমস ডিক্রিজ হবে, যদি বলে ইনক্রিজ হয়েছে তাহলে ইনক্রিজ হবে। ওকে, তারপর হচ্ছে তাহলে নেক্সট অঙ্কে চলে যাও। এই প্রবলেমটা দেখো, পজ করে ভালো করে দেখে নাও, তারপর তোমরা বোর্ডে ডিরেক্টলি চলে এসো। তাহলে অঙ্কটা দেখলে, অঙ্ক একটা ল্যামডা দেওয়া আছে, ল্যামডাটার ভ্যালু বলেছি কি না, ল্যামডার ভ্যালু দেওয়া আছে 5200 আর্মস্ট্রং। এই আলোটা যখন পড়ছে তখন কি করছে না, এই আলো পড়ার জন্য যে প্রারম্ভ কম্পাঙ্ক বা আলোক তড়িৎ ক্রিয়া, আচ্ছা ইলেকট্রন নিঃসরণ ঘটাতে নিচের কোন উৎস, আচ্ছা এটা দেওয়া আছে, আর এর ইন্টেন্সিটিটা ইলেকট্রন নিঃসরণ ঘটাতে হলে নিচের কোন উৎস থেকে আলো ফেলতে হবে আছে, এখন নিচে এর উৎসগুলো দেওয়া আছে, তাহলে কোন উৎস থেকে একে আলোটা ফেলতে হবে। তার মানে দেখো এইটার থেকে কম ওয়েভলেন্থ, কারণ এটা তো বলেছে তার প্রারম্ভ কম্পাঙ্ক, এই যে নিঃসরণের প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য মানে এইটা দিলে জাস্ট বেরোনো উপক্রম করবে, তার মানে এর থেকে কম দিতে হবে, কম দিলে কি এনার্জি বেশি হবে, কারণ এইচ নিউ আমরা কি জানছি, ই সমান কি ফর্মুলা তোমার hc বাই ল্যামডা, তাহলে ল্যামডার মানটা যত বেশি হবে এটা কমে যাবে, তাহলে এখানে এইটা দিলে এনার্জিটা মানে কার্য অপেক্ষকের সমান হচ্ছে, তার মানে ওয়েভলেন্থটাকে কমাতে হবে, কত না 5200 থেকে কম যদি আমরা ফেলি তাহলে কি হবে, সেটা আমাদের আলোক তড়িৎ নিঃসরণ করবে। এরপর আমরা তাহলে যে আমাদেরগুলো দেওয়া আছে, আচ্ছা
ওয়াটটা কি ডিপেন্ডেন্ট করে না, ওয়াটটা এখানে কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে না ঘটবে এটা কিন্তু ব্যাখ্যা করে না। ওটা কি ব্যাখ্যা করে, ফোটো কারেন্ট, ফোটো কারেন্ট ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে। ফোটো ওয়াট মিনস হচ্ছে ওয়াট পার মিটার যদি আমরা ধরি সেটা হচ্ছে ইন্টেন্সিটি, তার মানে ওয়াটটা পুরোটা ডিপেন্ডেন্ট করছে ইন্টেন্সিটির উপর, মানে একক ক্ষেত্রফলে কতগুলো ফোটন পড়ছে। যদি ওয়াট বেশি হয় একক ক্ষেত্রফলে ফোটনের সংখ্যা বেড়ে যাবে, আচ্ছা ওয়াট যদি কম হয় তাহলে একক ক্ষেত্রফলে ফোটনের সংখ্যা কম পড়বে। এটাই হচ্ছে ওয়াটার মিনিং লাইট। তার মানে এখানে আমরা দেখবো যে এদের মধ্যে ওয়েভলেন্থ কার কম আছে, সবার কম। তো এখানে দেখো কে কে দেওয়া আছে, অবলোহিত দেওয়া আছে, লাল আলো দেওয়া আছে, অবলোহিত অতিবেগুনি এগুলো দেওয়া আছে। তার মানে ভিজিবল রেঞ্জ আমরা জানি 4000 আর্মস্ট্রং থেকে কত হয় 8000 আর্মস্ট্রং, এটা হচ্ছে ভিজিবল রেঞ্জ আমাদের, মানে দর্শনযোগ্য আলো। তার মানে এটা ভিজিবল দেওয়া আছে, তাহলে ভিজিবলের থেকে কোন অর্ডারে যেতে হবে না, যাদের এনার্জি কি বেশি, এনার্জি বেশি মানে ওয়েভলেন্থ অটোমেটিক কমে যাবে। তো তোমরা যদি সিরিজটা দেখো, এই সিরিজটা কিন্তু মনে রাখতে হবে। প্রথমে আছে তোমার কসমিক, তারপরে হচ্ছে গামা, তারপরে হচ্ছে ইউভি, তারপরে আছে এক্স রে, তারপরে ভিজিবল, তারপরে আছে ইনফ্রারেড, তারপরে হচ্ছে মাইক্রো, তারপরে আছে রেডিও। এটা করে একবার থরলি কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। কসমিক, গামা, তারপর হচ্ছে ইউভি, তারপর হচ্ছে এক্স রে, তারপর ভিজিবল, তারপর ইনফ্রারেড। তার মানে দেখো এই যে 5200 ভিজিবলে দেওয়া আছে তার থেকে এইদিকে আসতে হবে, এদের এনার্জি বেশি, এনার্জি বেশি মানে ওয়েভলেন্থ কম। তাহলে এই দিকের অর্ডারে ইনফ্রারেড মানে অবলোহিত, তাহলে অবলোহিত কোনোদিনই হবে না। তাহলে আমাদের এই দিকের গুলো হবে। এই দিকে কি দেওয়া আছে দেখো এখানে, লাল আলো, লাল আলো তো 8000 হয়, তার মানে এটা বেড়ে গেল, কারণ ভিজিবলের মধ্যে পড়ছে কিন্তু বেড়ে গেল। তারপর হচ্ছে অবলোহিত হলো না, অবলোহিত হলো না। আর একজনের বেঁচে আছে দেখো অতিবেগুনি, ওয়াটটা ডিপেন্ডেন্ট করবে না এখানে। তাহলে অতিবেগুনি রশ্মি মানে অতিবেগুনি মানে ইউভি এটা। তাহলে এ দেখো এই রেঞ্জের মধ্যে 5000 পড়ছে, তাহলে এইদিকে আসতে কম হবে, তাহলে এটা পড়লে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে। বুঝা গেল? তাহলে এই সিরিজটা তোমাদেরকে কিন্তু একটু মনে রাখতে হবে। নেক্সট চলে যাই। এটা দেখো পজ করে তোমরা দেখে নাও 10এরটা, হ্যাঁ, তারপর তোমরা ডিরেক্টলি পজ করে ট্রাই করো, বোর্ডে চলে এসো। দেখো পরের অঙ্ক দেখো, পরের অঙ্কটা বলেছে যে ফোটনের শক্তি এইচ নিউ সমান দেওয়া আছে 6 ইভি, আর কার্য অপেক্ষক দেওয়া আছে W0 সমান 2 ইভি, কার্য অপেক্ষক দেওয়া আছে 2 ইভি, আর যে ইলেকট্রনটা বেরোচ্ছে তার ম্যাক্সিমাম স্পিড দেওয়া আছে হাফ এম ভি ম্যাক্স স্কয়ার, কাইনেটিক এনার্জি দেওয়া আছে 4 ইভি। বা একটু দুটো বিয়োগ করলে আমরা 4 ইভি অলরেডি পেয়ে যেতাম। আচ্ছা কার্য অপেক্ষকটা এখানে দিয়েছি কিনা দেয়নি, আচ্ছা কার্য অপেক্ষক দেয়নি, যাই হোক আমরা এই দুটো বিয়োগ করে কার্য অপেক্ষক পাই। এটা ম্যাক্সিমামের ক্ষেত্রে, মানে যে যখন তার কাইনেটিক এনার্জি তার ম্যাক্সিমাম হচ্ছে বা যে ইলেকট্রনটা ম্যাক্সিমাম স্পিডে বেরোচ্ছে তার ক্ষেত্রে। তাহলে এখন আমরা স্টপিং পোটেনশিয়াল বা নির্বৃত্তি বিভব কিভাবে পেয়েছিলাম না, এই যে গতিশক্তি আছে এটাকে যদি অপোজ করতে পারি, এই শক্তিটাকে কি দিয়ে অপোজ করা হয়, পোটেনশিয়াল দিয়ে। পোটেনশিয়াল মানে বিভব পার্থক্য প্রয়োগ করে অপোজ করা হয়, ক্লিয়ার? তাহলে দেখো এটা এর ভ্যালু হচ্ছে 4 ইভি, এটাকে আমরা কি ভোল্টেজ সাপ্লাই করব, যদি ভোল্টেজ সাপ্লাই করি তার মানে লিখব ইভি সমান আসবে কত 4। তাহলে বা এখানে ধরো যে পোটেনশিয়াল এই ভিটা আমাদেরকে এখানে ক্যালকুলেট করতে হবে, ভিটা। আর এই 4টার ইউনিটটা দেখা আছে দেখো ইভিতে আছে, ইউনিট কি আছে ইভিতে, মানে ইলেকট্রন ভোল্ট। তো একে যদি আমরা জুলে কনভার্ট করি তার মানে কি করতে হবে, ইলেকট্রন দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। আবার এখানে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা যে কি করবে, ক্যান্সেল আউট করে দেবে। তার মানে যদি ইভি ইউনিটে কাইনেটিক এনার্জির ভ্যালু দেওয়া থাকে এটা, তাহলে ওই যে ভ্যালুটা মানে কাইনেটিক এনার্জি ভ্যালুটা যত ইভি হবে, এখানে যেমন 4 ইভি আছে 4টা হয়ে যাবে পোটেনশিয়াল। মানে বা এরকম ভাবে ভাবতে পারো যে এটাকে আমরা জুলে কনভার্ট করলাম, একে জুলে কনভার্ট করলাম, একে জুলে কনভার্ট করার জন্য ই দ্বারা মাল্টিপ্লাই করছি, একে ওই দ্বারা মাল্টিপ্লাই করা আছে, দুদিকে ই কেটে গেল, তাহলে ভি এর ভোল্টেজ কত আসছে 4 ইভি, এ 4 ভোল্ট চলে আসছে, তখন ইভি থাকবে না 4 ভোল্ট চলে আসছে। তাহলে 4 ভোল্ট দিলে এইটা অপোজ হয়ে যাবে, তার মানে এটাই তো আমাদের নির্বৃত্তি বিভব, ক্লিয়ার? বাস নেক্সট অঙ্কে চলে যাও। এটা পজ করে দেখে নাও, ভালো করে ট্রাই করো, পড়ো, তারপর বোর্ডে চলে এসো। পরের অঙ্কটা দেখো ইন্টেন্সিটি দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, আর ল্যামডা দেওয়া আছে। ইন্টেন্সিটি মিন্স কি, বা ইন্টেন্সিটির ইউনিটটাকে ভালো করে মনে রাখো। ইন্টেন্সিটি হচ্ছে ওয়াট মিটার টু দি পাওয়ার -2, এটি হচ্ছে তার ইউনিট। তার মানে একে যদি আমাদের ওয়াটে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে, দেখো মিটারটাকে কাটাতে হবে, তার মানে ওখানে মিটার স্কয়ার কিছু মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? তার মানে আমরা ফোটনের যে পাওয়ার,
বা এখানে তো পাওয়ার না বলে ওয়াট পার সেকেন্ড তাহলে করতে হবে, সেকেন্ড না করে আমরা প্রতি সেকেন্ডে বার করছি ধরে নিচ্ছি। তার মানে এর এনার্জি, টোটাল এনার্জি বা পাওয়ারটা ধরছি পি ইকুয়াল টু মানে সেকেন্ডে ধরে নিচ্ছি এটা, তাহলে ওয়াট ইন্টু ওয়াট, তাহলে ওয়াট আসবে পাওয়ারটা, তাহলে এটাকে যদি ওয়াটে কনভার্ট করতে হয় আইটাকে, তার মানে দেখো পি ইকুয়াল টু কি লিখবো, আই ইন্টু এম স্কোয়ার মানে এরিয়ার স্কোয়ার, তার মানে আই সমান হচ্ছে ওয়াট ইন্টু মিটার টু দি পাওয়ার -2 ইন্টু মিটার স্কোয়ার, দেখো মিটার মিটার ক্যান্সেল আসছে, কত আসছে ওয়াট আসছে। তার মানে এখানে পাওয়ার কত আসছে, পাওয়ার ইকুয়াল টু আসবে কত, আই ইন্টু এম, আই ইন্টু এ সমান হচ্ছে তার পাওয়ারটা, যে এনার্জি কত পার সেকেন্ডে, কিন্তু মানে ডিভাইডেড বাই দেখো টিটা 1 ধরা হয়েছে প্রতি সেকেন্ডে, যদি মিনিটে বলে তখন কিন্তু তোমাকে মিনিট দ্বারা আবার মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা প্রতি সেকেন্ডের ক্ষেত্রে, তাহলে আই ইন্টু এ হচ্ছে এটা আমার পাওয়ারটা বা টোটাল এনার্জিটা, প্রতি সেকেন্ডে যে ফোটন পড়ছে, প্রতি সেকেন্ডে ধরো বোর্ডের উপরে যে ফোটন পড়ছে তার টোটাল এনার্জি হচ্ছে আই ইন্টু এ। এখন একটা ফোটনের আমরা এনার্জি কি জানি না, ফোটনের এনার্জির ফর্মুলা ই ইকুয়াল টু এইচ ইন্টু নিউ বা এইচ সি বাই ল্যামডা। কেন লিখলাম এইচ সি বাই ল্যামডা, কারণ এখানে আমাদের ল্যামডার ভ্যালু দেওয়া আছে। তাহলে একটা ফোটন দিয়ে যদি আমরা এটাকে ভাগ করে দিই তাহলে ফোটনের সংখ্যা পেয়ে যাবো। তাহলে এখানে দেখো ফোটনের সংখ্যা সমান কত আসছে, ফোটনের সংখ্যা সমান আসবে আই এ ডিভাইডেড বাই ই, একটা ফোটন এনার্জি, তার মানে আই এ ডিভাইডেড বাই এইচ সি বাই ল্যামডা, তার মানে আই এ ল্যামডা বাই এইচ সি, এটি হবে একটা ফোটনের নাম্বার অফ ফোটন। এটা তো জানতে চাইছো না না। আপাতত প্রতি সেকেন্ডে আঘাত করে ফোটনের সংখ্যা কত, ফোটনের সংখ্যা এখন হচ্ছে আই এ বাই, হ্যাঁ দেখো প্রতি সেকেন্ডে, এরপর যদি মিনিটে তার ক্ষেত্রে বলে তখন কিন্তু আমাদের এনার্জিটাকে কিন্তু মিনিটে কনভার্ট করতে হবে, প্রতি সেকেন্ডে এত আছে, মিনিট হলে 60 দ্বারা আবার তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। ক্লিয়ার? তাহলে ভালো করে দেখো, ইন্টেন্সিটি মিনস হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, বা আমরা ইন্টেন্সিটি ডেফিনেশন বলি যে একক ক্ষেত্রফলে কি পরিমাণ আলোক শক্তি আঘাত করে বা আপতিত হয় সেটাই তার তীব্রতা বা ইন্টেন্সিটি বলা হয়। এই জন্য ইন্টেন্সিটির উপরে কিন্তু আলোক তড়িৎ কারেন্ট বা আলোক তড়িৎ প্রবাহ ডিপেন্ডেন্ট করে, কিন্তু কোনো মেটালের আলোক তড়িৎ ঘটবে না ঘটবে না সেটা কিন্তু ব্যাখ্যা করতে আমরা পারবো না। মানে ধরো একটা সিম্পল আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে এরকম বলবো যে ধরো আঘাতের ফোটনের মানে এই সিম্পল বন্দুক আর হচ্ছে স্টেট গান, সিম্পল বন্দুকে যেমন খাটাক 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 একটা একটা বেরোবে, আর স্টেট গান একবার ডিগার ধরে রাখো ডটার মারবে, সেরকম ব্যাপারটা, মানে ইন্টেন্সিটি বাড়া মানে স্টেট গান হয়ে যাবে, আর ইন্টেন্সিটি কমা মানে ফোটনের সংখ্যাটা কম হয়ে গেল। আর আমরা জানি কি ফোটনটার একটা এনার্জি প্যাকেট, তার মানে বুলেটের মতোই ছুটছে আর কি। ওকে, পরের অঙ্কে যাও, পজ করে ভালো করে দেখে নাও, তারপর তোমরা ডিরেক্টলি বোর্ডে চলে এসো। এখানে পরের অঙ্কটা দেখো, আমাদেরকে দিয়ে দিয়েছে যে ফ্রিকোয়েন্সিগুলো দিয়েছে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি দিয়েছে 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস মাইনাস না প্লাস, এগুলো প্লাসই হবে, প্লাস 14 হার্জ এই জেড, তাই তো? হ্যাঁ, আর যেটা ফোটন পড়ছে সেটা হচ্ছে দেওয়া আছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্জ, তাই তো না 15 দিলাম, 8.2 দিয়েছে, 8.2 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্জ। আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে যে তাহলে এর যে নির্বৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়ালটা কত হবে, মানে একে ফটো ইলেকট্রিক তো ইফেক্ট ঘটছে, এটাকে স্টপ করতে কত আমাকে পোটেনশিয়াল দিতে হবে, বা প্লেটটাকে কত ঋণাত্মক পোটেনশিয়াল দিতে হবে, কারণ উল্টোটা দিতে হয়। তাহলে ফর্মুলা লেখো, আমাদের যে ফর্মুলা হাফ এম ভি ম্যাক্স এল স্কোয়ার সমান এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, ডাব্লিউ জিরো সমান কি হয়, এইচ নিউ জিরো হয়। তাহলে যেহেতু এখন কম্পাঙ্কের ফর্মে আছে তাহলে কম্পাঙ্ক লিখলাম। এখন এই মানটাকে আমরা এরকম লিখতে পারি ইভি ইকুয়াল টু, এইটা ভালো করে দেখো, এইগুলোকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে মানে এনার্জিটাকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে ক্যালকুলেট করে দিই তাহলে কি হবে, ই কেটে যাবে, যেটা এনার্জি বা এখানে যে যে এনার্জিটা বেরোবে সেই এনার্জিটাই ভোল্টেজের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। তাহলে এর এনার্জি ক্যালকুলেট করার জন্য আমরা চলে আসছি, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে তো, তাহলে কেউ কিছু কমন টমন যাবে, নো যাবে না, ভালো কথা। আচ্ছা, তাহলে এইচটাকে কমন নিয়ে নাও, নিউ মাইনাস নিউ জিরো, এটা কিন্তু এখনো পর্যন্ত যা আসছে আমাদের জুলাই আসছে, এই দিকটা জুলে আসছে, একটি ইভিতে করলেও এই দিকটা জুলে আসছে, কনভার্ট করবো বা একবারে লিখে দিই কারণ অসুবিধা হবে না। তার মানে দেখো, আমাদেরকে যদি একে কনভার্ট করতে হয়, কি বলে জুল আছে, জুল থেকে যদি ইভিতে কনভার্ট করতে হয় তাহলে ডিভাইডেড বাই ভাগ হবে, ইলেকট্রন দ্বারা
ডিভাইডেড হয়ে যাবে, ইলেকট্রন দ্বারা ডিভাইডেড, মানে দেখো 1 ইভি সমান হচ্ছে 1.6 × 10⁻⁹ জুল। এটা তার মানে 1 জুল সমান কত আসছে? 1 জুল সমান আসবে 1 ইভি ডিভাইডেড বাই 1.6 × 10⁻⁹ জুল। এটা আছে 1 ইভি ইকুয়াল টু, তার মানে যেটা হচ্ছে তোমার, আচ্ছা এখানে ইভিতে কনভার্ট করবো, তাহলে গুণ হবে, যে আমরা তো জুল থেকে কনভার্ট করছি না, এটা অলরেডি জুলে আছে, তার মানে ইভিতে যদি কনভার্ট করতে হয় তার মানে সেই জুলকে 1.6 × 10⁻⁹ দ্বারা কি করতে হবে না গুণ করতে হবে। বা এইটাও করতে পারি, এখানে দেখো এই যে বিটা আছে না, এটাকে এদিকে ট্রান্সফার করে দিই, তাহলে ওটা যা আছে তাই থাক, তাতেও কিন্তু অ্যান্সার বেরোবে। দেখো এখানে তোমার বা অ্যান্সারে কি হওয়ার কথা, যেমন এটা ভোল্টেজ বেরিয়ে যাবে, তাহলে ভি ইকুয়াল টু আসছে এইচ এর মান 6.63 × 10⁻⁻34, আর এটাকে যদি বিয়োগ করি তাহলে 8 থেকে 8.2 থেকে 3.3 মানে হচ্ছে 9, এখানে 4 মানে হচ্ছে 4, 4.9, 4.9 × 10⁻, এটা 34, কিন্তু এটা 34, 4.9 × 10⁻14 আছে, ডিভাইডেড বাই হয়ে গেল কত 1.6 × 10⁻19 আচ্ছা, তাহলে এখানে ক্যালকুলেট যদি করি আমরা, প্রথমে পাওয়ারগুলোকে ক্যালকুলেট করি, তাহলে 34 আর এটা হয়ে গেল, এগুলো অ্যাড হবে, এটা বিয়োগ, তারপর হচ্ছে 19 আর 14 মানে হচ্ছে 9, 3 আর এখানে হচ্ছে 3, 33 হয়ে গেল, তার মানে হচ্ছে 33 থেকে বিয়োগ করলে একটা পজিটিভ মানে হচ্ছে -1 পড়ে থাকছে, ওটা -1, তাহলে -1 পড়ে থাকছে পাওয়ারের, তাহলে 6.63 × 4.9 ডিভাইডেড বাই 1.6 × 10⁻⁻1, তাহলে -1টাকে যদি নিচে নিয়ে আসি +1 মানে হচ্ছে 16 হয়ে গেল, তার মানে 6.63 × 4.9 ডিভাইডেড বাই এটা কত আসছে 1.16 চলে আসছে। হ্যাঁ ব্যাস, এইটাকে ক্যালকুলেট করলে আমাদের ভোল্টেজে চলে আসবে। তাহলে এটা যদি সিম্পল ভোল্টেজে ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদেরকে দেখে নিচ্ছি ক্যালকুলেশন করে, তাহলে এটাতে আসছে তোমার 2.03 আসছে, তার মানে এটা অ্যান্সার হচ্ছে 2.03 ভোল্ট। 2.03 ভোল্ট আমাদের অ্যান্সার চলে আসছে, তার মানে অ্যাপ্রক্সিমেট এখানে অ্যান্সার হচ্ছে 2 দেওয়া আছে, 2 ভোল্ট চাই, তার মানে 2 ভোল্ট। তাহলে এটাও করতে পারি, যখন ইভিতে থাকবে না, মানে এগুলো সিম্পল আমরা এসআই সিস্টেম বলতাম, তখন এটাকে এখানে ডিভাইডেড করে দিই, ঠিক আছে, কারণ এটা যেহেতু ভোল্টেজ বার করতে বলি, সেটা মানে কত নির্বৃত্তি বিভব হবে, তাহলে সেখান থেকে আমরা নির্বৃত্তি বিভব পেয়ে যাবো। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাও। হ্যাঁ, পজ করে অঙ্কটা দেখে নাও, তারপর ডিরেক্টলি বোর্ডে চলে এসো, অঙ্কটা খুব ইম্পর্টেন্স আছে। এর পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক বলছে যে 8,000 আর্মস্ট্রং আর একটা হচ্ছে 7,000 আর্মস্ট্রং, এই দুটো ওয়েভলেন্থ যখন 8,000 ফেলা হচ্ছে তখন যা কি হচ্ছে যেন 8,000 ফেলে সর্বনিম্ন শক্তি স্তর 4V ইলেকট্রন নির্গত হয়। আচ্ছা 1.8 eV, ফলে যেটা যখন 8,000 আসছে তখন 1.8 eV তার গতিবেগটা, আর যখন তোমার এটা আসছে তখন হচ্ছে 4 eV, 4.1 ও 4.4 eV, হ্যাঁ 4 eV দুটো, মানে এগুলো হচ্ছে তার ইলেকট্রনের কাইনেটিক এনার্জি গুলো রিলিজ হচ্ছে। এরপর আমাকে ক্যালকুলেট করতে বলেছে যে এখান থেকে প্ল্যাঙ্কের ধ্রুবক কি হবে। তার মানে দেখো আমরা যদি এই ইকুয়েশনটা লিখি যে ½ m v max এর স্কয়ার সমান hc, যে কমন চলে এলো 1 মাইনাস বা hc যদি ডাইরেক্ট লিখি তাহলে তো আসবে না ওটা, তাহলে আমরা এখানে প্রথমে hc বাই ল্যামডা মাইনাস hc বাই ল্যামডা জিরো, মানে এটা হয়ে গেল তার কার্য অপেক্ষকটা, এটা ফার্স্ট ইকুয়েশন, এটা ল্যামডা 1 হচ্ছে। আচ্ছা সেকেন্ড ইকুয়েশন আসছে ½ m v max এর স্কয়ার সমান আসবে hc বাই ল্যামডা 2 মাইনাস hc বাই ল্যামডা 0, এটা তো সেম থাকবে, এটা 2 নম্বর। এখন দেখো এই ভ্যালুগুলো দেওয়া আছে, এটার ভ্যালু দেওয়া আছে 1.8 ইভিতে, আর এটার ভ্যালু দেওয়া আছে 4 ইভি দেওয়া আছে। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি এইটার টোটাল এনার্জি ইভিতে আসবে, এটাও ইভিতে আসবে, জুলে কনভার্ট করা হয়, যেহেতু ইভিতে টার্মগুলো দেওয়া আছে আমাদেরকে। এরপর তার মানে আমরা যদি একটা কাজ করি, দুটোকে যদি বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করে দিলে দেখো এই টার্মগুলো কেটে যাচ্ছে,
এই দুটো টার্ম কিন্তু কেটে যাচ্ছে। তার মানে আমরা এক কাজ করছি, এখানে লিখছি 2 বিযুক্ত 1 করে দিলাম। তাহলে 2 বিযুক্ত 1 মানে হচ্ছে 4 মাইনাস 1.8 সমান এইচসি বাই ল্যামডা 2 মাইনাস এইচসি বাই ল্যামডা 1 হয়ে গেল। এটা মাইনাস এটা, আর এটা মাইনাস ও প্লাস হয়ে যাচ্ছে, মানে এই দুটো টার্ম কেটে গেল। এটাকে 3 নাম্বার ইকুয়েশন দিলাম, 3 নাম্বার ইকুয়েশন। এখন 3 নাম্বার ইকুয়েশন থেকে আমাদের ভ্যালু বার করতে হবে কার, এই এইচ এর ভ্যালু বার করতে হবে। তাহলে এইচ এর ভ্যালু যদি আমরা বার করি, তাহলে এইটা কিন্তু ইভিতে আছে এখনো আমার। তাহলে এটাকে আমরা বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করে দিলে হচ্ছে 4.0 1.8 2 থাকছে, তাহলে হচ্ছে 2.2 ইভি। তাহলে ইভিটাকে আমরা একবার করে দিচ্ছি কি, এটা 2.2 ইভিটাকে জুলে করে দিলাম 1.6 × 10⁻⁻19 দ্বারা মাল্টিপ্লাই করে, সমান এখানে এইচ কমন নিয়ে নেব। তাহলে 1/λ2 মাইনাস 1/λ1। তাহলে এইচ ইকুয়াল টু দেখো চলে আসছে, এইচ ইকুয়াল টু চলে আসছে 2.2 × 10 1.6 × 10⁻⁻19 ডিভাইডেড বাই সি মানে 3 × 10⁸ স্লাইটের স্পিড, আর এই টার্মটা। তাহলে ওই টার্মটাকে আমরা করে দিচ্ছি কি, মাইনাস ডিভাইডেড বাই মাল্টিপ্লিকেশন, মানে এটা করছে λ1 মাইনাস λ2 চলে আসছে, আর এখানে মাল্টিপ্লাই চলে আসছে λ1 λ2 উপরে। ব্যাস এই ভ্যালুগুলো পুট করে দিয়ে এই যে ভ্যালুটা ক্যালকুলেট করলে হয়ে যাবে। তার মানে হচ্ছে 2.2 × 1.6 × 10⁻⁻19 ইন্টু λ1 λ2 ভ্যালু কত, λ1। আচ্ছা, λ1 আর λ2 ভ্যালুটা আমরা দেখো এগুলো তো আর্মস্ট্রং ইউনিটে আছে, তাহলে আর্মস্ট্রং ইউনিট থেকে আমাকে কনভার্ট করতে হবে মিটারে। তাহলে মিটারে মানে এইখানে দেখো λ1 λ2, তার মানে 8000 × 7000 হয়ে গেল। আর এটা যদি দুটো হবে, এই আর্মস্ট্রং থেকে যখন মিটারে যাব 10⁻⁻10 আর একটা 10⁻⁻10, তার মানে কত থাকবে 10⁻⁻20 হয়ে গেল। আর ডিভাইডেড বাই নিচে কত আসবে দেখো, 3 × 10⁸ ইন্টু এইটা টার্মটা যদি দুটোকে বিয়োগ করি তাহলে 1000 আসবে, 8000 মাইনাস 7000, তাহলে 1000 আর ইন্টু এটার ওটা 10⁻10 থাকবে। তাহলে এই 10 আর এটা কেটে হয়ে গেল 10⁻10 হয়ে গেল। আচ্ছা, তাহলে এরপর আমরা বাকি টার্মগুলো দেখি, আগে পাওয়ারগুলো দেখে নিই। দেখো 2.2 × 1.6, আর কে আছে, এইটাকে একবার মাল্টিপ্লাই করে দিচ্ছি, 8 × 7 ডিভাইডেড বাই এখানে 3 ইন্টু আর কেউ নেই। হ্যাঁ দেখো পাওয়ার দেখো, এইটা হচ্ছে 3 আর এই 3 6, 6টা থেকে বিয়োগ হলে -4 থাকলো, তার মানে হচ্ছে 10⁻⁻19 মাইনাস হয়ে গেল 4। আর এখানে দেখো 3টা আছে আর এই 8টা আছে, 3 8 11, 11 উপরে যখন যাবে মাইনাস হয়ে গেল, তাহলে হচ্ছে -11। এগুলো আগের, তার মানে ইন্টু আর নিচে কেউ থাকছে না, তার মানে 3 দিয়ে যদি আমরা কাকু কাটতে পারি, 3 দিয়ে কাটতে না, কাটছে না, যাই হোক। তাহলে 2.2 × 1.6 × 8 × 7 বাই 3 × 10⁻11 আর 4 মানে হচ্ছে 15 আর 19। তাহলে 19 আর 15 মানে 4 3 34 চলে এলো, 34, মানে এইটি ক্যালকুলেট করলে যার ভ্যালুটা আসবে, তাহলে আমাদের এইচ এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে এটাকে একটু ক্যালকুলেট করে দিই কত আসছে দেখা যাক। এটা আসবে 2.2 × 1.6 × 8 × 7 হয়ে গেল, সমান এটা ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই কোথায় গেল, হ্যাঁ ডিভাইডেড বাই 3 সমান আসছে 6.5, একটা 3 বেশি আসছে কেন, 34 19, ঠিক আছে। এটা 11 মানে 15 আসছে, আর 19 মানে হচ্ছে 14 4 থেকে 1, এটা 3 ঠিকই আসছে। এটা 2.287 10⁻, এখানে 1000 থাকছে, 10 একটা কাটছে 10, এই 10 আর এই 3 3 6 মানে -4 থাকছে, 3 3 7 8 19 1.6, একটা দশমিক ভুল আছে। আচ্ছা দেখি ক্যালকুলেশনটা আরেকবার করি। তার মানে এটা কিন্তু ক্যালকুলেট করলে আসছে 5.7 × 10⁻⁻34 জুল সেকেন্ড, কারণ এর একক আছে জুল সেকেন্ডেই আসে। একটা দশমিক কোথাও গন্ডগোল, এইখানে দশমিকটা আছে, ও মিস্টেক হবে। এইগুলো 8000 নয় 800 করে আছে,
আর 708। তার মানে একটা করে দশমিক সব জায়গায় কমতে 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 এইগুলোতে আসবে, একটা করে কম আসবে, এটাও একটা কম আসবে। তার মানে এখানে চলে গেল 56, এটা 4 হয়ে গেল। 4 থেকে 10 যদি কমে তাহলে 6 থাকছে, এটা 6, আর এখানে আসছে তোমার 1 10 10, আর এটা আছে 8, মানে 10 থাকছে। 10 আর 6 মানে হচ্ছে 10, 6 16, হ্যাঁ তাহলে চলে আসছে। এটা 6 হচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে 10, এটা 10 হয়ে গেল। তার মানে এখানে 35 চলে আসছে, এটা 35, তাহলে এটা 35, তার মানে এটা হচ্ছে 6.57 ইন্টু 10⁻34 JS জুল সেকেন্ড। ওটাকে তোমার 8000 ধরা হয়ে গেছিলো, ওটা আসবে 7000, 7000 আসবে, এই 700 আর 800। ওকে, নেক্সট চলে যাও। এই অঙ্কটা পজ করে একটু দেখে নাও, ভালো করে পড়ো, করার চেষ্টা করো, তারপর বোর্ডে চলে এসো। তাহলে পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা বলেছে তোমার যে আলোক তড়িৎ ক্রিয়ার জন্য রূপর প্রারম্ভ কম্পাঙ্ক দেওয়া আছে কত? প্রারম্ভ কম্পাঙ্ক না ওয়েভলেন্থ দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 35,3500 আনস্ট্রং, ল্যামডা 0। আর যে ফোটন ফেলা হচ্ছে তার ওয়েভলেন্থ ল্যামডা সমান বলেছে 2000 আনস্ট্রং। কি ক্যালকুলেট করতে বলেছে? এক নম্বর, ফোটো ইলেকট্রনগুলির সর্বোচ্চ গতিশক্তি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ফর্মুলা লাগাও, হাফ mv max এর স্কয়ার সমান আসবে 12400, শর্ট ফর্মুলা 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা 0। তার মানে 12400, এটা হচ্ছে ল্যামডা 0 মাইনাস ল্যামডা 1 বা 1 ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু ল্যামডা 0। তাহলে 12400 ইভিতে তো বার করছে, হ্যাঁ ইভিতে বার করছে। তার মানে এই দুটো বিয়োগ করলে কত আসবে? 3500, 2000 হচ্ছে 1500, ডিভাইডেড বাই এটাকে হচ্ছে গুণ করলে আসবে 35 আর 2, 35 দুগুণে 70 হয়ে গেল, আর 4টা 70 হলো, আর এদিকে 2, এখানে 3, মানে হচ্ছে এখনো পড়ে থাকলো 5টা 10⁵। তাহলে এখানে দেখো এই দুটো শূন্য আর এর দুটো শূন্য কেটে গেলে 10⁵ এলো। আচ্ছা, এরপর এর দুটো শূন্য কেটে এই দুটো শূন্য কেটে 10 এলো, 10 ও 700 এলো। তাহলে হচ্ছে 12 ইন্টু 15 বাই হচ্ছে 700। তাহলে ওটা থাক, 7 দিয়ে খালি ভাগ করে দাও। 7 দিয়ে 15কে ভাগ করে সুবিধা হবে। 7 দুগুণে 14.1, 7 একে 7, 30, 4 7 28, আর 2 হচ্ছে 7 দুগুণে 14, এরকমই থাক। 724 এর গুণ, আর দশমিকটা আসবে এইদিকে 2 ঘর, তাহলে এখানে দশমিক দিয়ে দাও। তার মানে হচ্ছে 1.24 ইন্টু 2.142 গুণ করবে, এটা ইভি আসবে। এটা যত ইভিতে আসবে সেটা কিন্তু ইভিতে চলে আসবে। তাহলে ইভিতে এলে আসছে তোমার, গুণ করো 1.24 গণিত 2.14142 14, আচ্ছা 141 হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। 2.65 ইভি, 2.65 ইভি। কত অ্যান্সার আছে? 2.66, 2.66। আচ্ছা আচ্ছা, যাই হোক, 5 এর পর আবার দশমিক ছিল, বা এই যে আমরা 12400 ধরছি, এটার জন্য একটু ডিক্রিজ হয়, হয়ে গেল, কিন্তু অসুবিধা নেই, তোমাদের অ্যান্সার সেম দিবে। আচ্ছা, নাম্বার 2 কি বলেছে? নাম্বার 2 বলেছে ফটো ইলেকট্রনগুলির সর্বোচ্চ বেগ। আচ্ছা, সর্বোচ্চ বেগ এরপর কি করে বার করবো? না, এটা তো কাইনেটিক এনার্জি পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে হাফ m v max এর স্কয়ার সমান আসবে 2.5, এইটা সঙ্গে জুলে কনভার্ট করতে 1.6 × 10⁻⁹ জুল হলো। তাহলে এখানে v max ম্যাক্সিমাম ইকুয়াল টু আসবে 2.65 ইন্টু 1.6 × 10⁻⁹ ডিভাইডেড বাই, আর একটা 2 উপরে চলে গেল, তাহলে এখানে 2 গুণ করে দিলাম, আর এটা এমটা নিচে থাকলো, ইলেকট্রনের মাস 9.1 × 10⁻31, এর আবার রুট। এইটি করলে তোমাদের যে অ্যান্সার আসবে ক্যালকুলেটর টিপে সেটা মিটার পার সেকেন্ডে আসবে। অ্যান্সার আছে 9.9 ইন্টু 10⁵, 9.67। একটু হয়তো ঠিক বেরোবে না, 67 নাও বেরোতে পারে, কিন্তু যেহেতু আমরা ওটা অ্যাপ্রক্সিমেট ধরেছি 5 মিটার পার সেকেন্ড। ওকে, এটা ক্যালকুলেটর টিপো। তারপরে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? জুল এককে এর উপর কার্যক্ষেত্র নির্ণয় করো। জুল এককে বলেছে, তাহলে জুল এককে মানে আমরা এটাকে করব hc বাই ল্যামডা 0। তাহলে hc ভ্যালু পুট করতে হবে 6.63 × 10⁻34,
34 হয়ে গেল, ইন্টু সি এর ভ্যালু হচ্ছে 3 × 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা জিরো ভ্যালু হচ্ছে 3500 ইন্টু আর্মস্ট্রং থেকে মিটার করতে হবে -10। এটি করলে যা আসবে সেটা আসবে জুল, জুল। বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা পরের অঙ্কতে চলে যাই। পরের অঙ্ক বলেছে, অঙ্কটা পজ করে দেখে নাও, একটু ট্রাই করো, তারপর তোমরা বোর্ডে চলে এসো। পরের অঙ্কতে চলে এসো, কি আছে দেখা যাক। না, পরের অঙ্ক বলেছে কি, কত বলেছে 400 আর 250 ন্যানোমিটার। মানে একটা বলেছে λ1 সমান বলেছে 400 nm ন্যানোমিটার, আর এটা বলেছে λ2 বলেছে 250 ন্যানোমিটার। এই ন্যানোমিটার দুটো 10⁻⁹ মিটার করতে গেলে হয়। এই ন্যানোমিটারে যে আলো ফেলা হয়েছে সেই আলোগুলোতে ন্যানোমিটারের আলো ফেলা হলো, তাহলে ভি এর ভ্যালুটা মানে ভেলোসিটি কি হচ্ছে 2 থেকে ডবল হচ্ছে, মানে ভি থেকে 2v। তাহলে ভি থেকে 2v মানে কি ডবল হচ্ছে। দেখো তাহলে ফর্মুলা আমরা এটাই লিখবো, হাফ এম ভি ম্যাক্স এর স্কোয়ার সমান হচ্ছে hc বাই λ1 মাইনাস w0। আরেকবার লিখবো হাফ এম ভি ম্যাক্স এর স্কোয়ার সমান হচ্ছে hc বাই λ2 মাইনাস w0। ভালো করে দেখো, যদি বলে যে কাইনেটিক এনার্জি ডবল হয়েছে, গতিশক্তি ডবল হয়েছে, তাহলে এই জায়গায় এইটার এটা কি হবে, 2 হয়ে যাবে। এখন কি বলেছে না, ভেলোসিটিটা বলেছে, দেখো ডবল হয়েছে, কারণ ভেলোসিটি যদি ভি হয়, এটা যদি 2v হয়, 2v তার স্কোয়ার মানে কি হবে 4v। তাহলে 4v স্কোয়ার মানে 4 এখানে মাল্টিপ্লাই হচ্ছে, তার মানে এটা থেকে এটা কত টাইম ইনক্রিজ হয়েছে, 4 টাইম। এই জন্য আমরা এখানে লিখবো এটাকে, কাইনেটিক এনার্জিটাকে লিখবো আমরা, এটাকে লিখবো ই ম্যাক্স, আর এই জায়গাতে লিখে দেবো কাইনেটিক এনার্জিটাকে হচ্ছে 4e ম্যাক্স। ব্যাস, এরপর আমরা w0 বার করবো, λ1 λ2 ভ্যালু পুট করে দেবো। তাহলে কাজ করে যাক, ওই দুটোকে যদি বার করতে হয়, এটা ডিভাইডেড করে দিলাম, ডিভাইডেড করে দিলে এই দুটো কেটে যাবে, ওই দুটো পড়ে থাকবে। আচ্ছা, ওদের ভ্যালুটা পুট করে দেবো। হ্যাঁ, এইগুলো আগে ইভি টার্মে বার করে নাও, তাহলে সুবিধা হবে। তাহলে ইভি টার্মে যদি আমরা বার করতে চাই, তাহলে ন্যানোমিটারটাকে আনস্ট্রং করো, এটার আনস্ট্রং আসবে 400 আর একটা শূন্য হয়ে যাবে। মনে রাখবে, ন্যানোমিটার থেকে আনস্ট্রং গেলে একটা করে বেড়ে যায়। কেন বাড়ছে না, 10⁻⁹ আর আনস্ট্রং হচ্ছে 10⁻⁻10, তার মানে একটা দশমিকের ডিফারেন্স। তাহলে 12400 দিয়ে ভাগ করো, তাহলে এই সির মানটা 12400 বাই, প্রথমে ল্যামডা হচ্ছে 4000, দুটো শূন্য কেটে গেল, 4 3 12, 4 1 4, আর এখানে দশমিক, তাহলে এখানে অ্যান্সার হলো 3.1 ইভি। এটা তাহলে ওই জায়গায় 3.1 লিখে দেবো। আর এটা হচ্ছে কত, এটা হবে 12400 ডিভাইডেড বাই 2500, মানে এটা 124, 25 দিয়ে ভাগ, মানে 5 পয়েন্ট কাছাকাছি আসবে, 5 দিয়ে গেছে না, 4 দিয়ে যাচ্ছে, 4 25 100 হয়ে গেল, তাহলে 24 হলো, দশমিক খেলো, একটা শূন্য বসে গেল। এরপর আমরা 25 কত খাওয়াবো, 9, 9 দুগুণে 9, 5 9 45, 5 এটা থেকে 4, 9 দুগুণে 18, 4 9 দুগুণে 18, 18 আর 4 হচ্ছে কত, 18 4 22, 45 5 এটা থেকে 1, এটাতে মিলে গেল 15 আসছে, তার মানে এখানে 9 এলো। বাকি একটা লিখলাম না, বাকি আরো যদি হয় দশমিক আসবে, 25 150, 4 25 100, 6 আসছে, আচ্ছা 6 লিখে দাও, 6 25 150, তাই তো, 5 30 শূন্য, 6 দুগুণে 12, হ্যাঁ ওকে। তাহলে না 4.6, তাহলে এই টার্মটাকে আমরা নেক্সটটা সিলেকশনে লিখছি, ই ম্যাক্স ইকুয়াল টু আসছে 3.1 মাইনাস w0, আর এটা আসছে ই ম্যাক্স সমান হচ্ছে কত যেন 4.96 মানে w0। এটাকে 1 দিচ্ছি, এটাকে 2 দিচ্ছি, এরপর ডিভাইডেড করে দিচ্ছি, ডিভাইডেড করে দিলাম 2 ডিভাইডেড বাই 1, 2 ডিভাইডেড বাই 1, তাহলে 2 ডিভাইডেড বাই 1 করলে আসছে 4 সমান আসছে 4.96 মাইনাস w0 ডিভাইডেড বাই 3.1 মাইনাস w0। এটার সঙ্গে এটা গুণ হচ্ছে 4, মানে 4 3 4 12 মাইনাস 4 w0 সমান হচ্ছে 4.96 মাইনাস w0। তাহলে এটাকে ওইদিকে নিয়ে চলে যাও, ওটাকে এদিকে নিয়ে এসো, তাহলে 12.4 মাইনাস 4.96 সমান হচ্ছে 3w0। তার মানে এটাকে যদি বিয়োগ করি তাহলে আসছে 964, ওকে 6 কত দিয়ে 4 দিতে হাতে 10 মিলে গেল 4,
হাতে তাও এক থাকছে 5, 5 হলো, 5 কত দিতে 12, 7 দিতে 12, কেটে নিয়ে যাবে 7.44 ডিভাইডেড বাই 3 সমান W0। তাহলে 3 3 দুগুণে 6 দশমিক, হাতে রইল 1 14 3 4 12, হাতে 2 3 6 3 8 24, এত ইভি সমান W0। आंसर দেখো তো কত আছে 2.48 2.48 আর একটা 6 আছে, কারণ ওই 12 চারশো ধরেছি, বা এই পর্যন্ত আমাদের ডিজিটের সেম আছে। বাস মানে এরকম ভাবে আমাদের এই মানে শর্টকাট ট্রিপস গুলো নিজেদেরকে একটু কল্পনা করতে হবে, বা আমি যেভাবে ফ্লো করছি সেই ফ্লো গুলো কিন্তু বারবার প্র্যাকটিস করো। মানে একবার কিন্তু ভিডিও দেখলে হয়ে যাবে না, এগুলো একবার শিখতে পারবে না। একবার হয়ে গেল, তারপর আমি দেখো নিউমেরিক্যাল প্রশ্ন পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি, সেটা কি করে তুমি পজ করবে। একবার ধরে দেখা হয়ে গেল, তারপর তুমি নেক্সট যখন দেখছো পজ করে নিলে ভিডিও, দিয়ে ভিডিওটা পজ করে নিলে, পজ করার পর চেষ্টা করলে নিজে, না করলে তখন আবার ভিডিও চালাও। এভাবে করো, দেখো বারবার দেখো রিপ্লাই করো, অবশ্যই তোমাদের আসবে। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই আমরা। অঙ্কটি ভালো করে দেখে নাও, তারপর হচ্ছে পজ করে একটু দেখে নাও, তারপর ডিরেক্টলি বোর্ডে চলে আসো। দেখো কোনো ধাতুর কার্য অপেক্ষক কত দেওয়া আছে, কোনো ধাতুর কার্য অপেক্ষক W0টা দেওয়া আছে 0.1 EV, এটা হচ্ছে কার্য অপেক্ষক। আর এত তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের ফলে ধাতু পৃষ্ঠ থেকে নির্গত ফটো ইলেকট্রনের গতিশক্তি ইভি বার করতে বলেছে। তাহলে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 6.2, ল্যামডা দেওয়া আছে 6.2 × 10⁻8 মিটার, এটা এসে -8 মিটার, তাই তো না? হ্যাঁ -8 মিটার দেওয়া আছে। তাহলে এক ফার্স্ট কাজ করো, যেহেতু আমাদেরকে ইভিতে ক্যালকুলেট করতে, এটা আর্মস্ট্রং করে না, তাহলে ল্যামডা সমান আসবে কত 10⁻10 দ্বারা মাল্টিপ্লাই হবে, তাহলে 10 দ্বারা -2 থাকছে, -2 মানে হচ্ছে 620 আর্মস্ট্রং হয়ে যাবে। মানে 10⁻+10 দ্বারা মাল্টিপ্লাই হবে, যেহেতু মিটার থেকে আমরা আর্মস্ট্রং এ যাচ্ছি, বড় থেকে ছোট ইউনিটে যাচ্ছি, হয়ে গেল। এরপর আমরা কাজ করব ফোটনের শক্তিটা বার করে নিই, এইচ নিউটা একবার বার করে নিই। এইচ নিউ সমান কি হবে, এইচ সি বাই ল্যামডা লিখতে পারি, বা এইচ সি এর মানটা 12400 ডিভাইডেড বাই ল্যামডা মানে হচ্ছে 620, একটা শূন্য কেটে গেল, 62 দিয়ে ভাগ হবে একে, 124,062, মানে প্রথমে 2 খাইয়ে দাও, তাহলে ওইটা একবার মিলিয়েছি, মানে শূন্য কেটে গেল, তাহলে 20 হয়ে গেল, বাহ, তাহলে 20 ইভি হয়ে গেল। তাহলে এটার ভ্যালু আসছে কত 20 ইভি ফোটন শক্তি। তাহলে এরপর সোজা ফর্মুলা হাফ এম ভি ম্যাক্সের স্কোয়ার সমান আসবে এইচ নিউ মাইনাস W0, এইচ নিউর মানটা 20 - 0.1 মানে হচ্ছে 19.9 ইভি। এটা হয়ে গেল ইভি এককে, এটা আছে তো নাকি, 19.9 ইভি অ্যান্সার চলে আসছে। একবার ইভি অঙ্ক ছিল এটা। মানে প্রথমে যখনই ইভি এককে বলবে, তখন আমরা এই ফর্মুলা থেকে ইভিতে বার করে নেবো এনার্জিটা, জুল থেকে ইভিতে কনভার্ট করে নিলাম, তারপর আমরা এই ফর্মুলাতে পুট করে দিলাম, তাহলে ওখান থেকে বেরিয়ে যাবে। আচ্ছা নেক্সট অঙ্ক দেখে নাও, এটা একটু ভালো করে দেখে নাও। হ্যাঁ অঙ্কটা এটি হচ্ছে লাস্ট অঙ্ক, তারপর বোর্ডে চলে আসে। তারপরের অঙ্কটা দেখো, এখানে দেওয়া আছে তোমার কার্য অপেক্ষকটা দেওয়া আছে 0.1 না, হ্যাঁ 0.1 ইভি, আর W0 সমান হচ্ছে 0.1 ইভি দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে বার করতে বলেছে কোন ধাতুর এত আলোক তড়িৎ নিঃসরণে প্রারম্ভ কম্পাঙ্ক কত, মানে ল্যামডা জিরোটা, এই ল্যামডা জিরো নয় নিউ জিরোটা কত, নিউ জিরো জিরো, তার মানে আমরা তো জানি W0 সমান H ইন্টু নিউ জিরো, নিউ জিরো কম্পাঙ্ক সমান W0 0.1, একে আমাদেরকে জুলে লিখতে হবে, 0.1 × 1.6 × 10⁻19 ডিভাইডেড বাই H মানে 6.63 × 10⁻34, ক্যালকুলেশন করলে যা হবে সেটি অ্যান্সার আসবে। তাহলে এটাকে আমরা 0.1 মানে 0.16 বলতে পারি, এই দুটো মিলে, ইন্টু 10⁻19, উপরে গেলে ওটা +34 চলে এলো, ডিভাইডেড বাই 6.63, তার মানে 19 আর 34 আর 19 কত দিতে যেন 5 দিতে, হাতে থেকে 1 দিতে 15 হবে, তার মানে হচ্ছে 0.16 ডিভাইডেড বাই 6.63 ইন্টু 10⁻15, এত হার্জ এই যেটা আছে। এটাকে ক্যালকুলেট করলে সামথিং কিছু একটা ভ্যালু আসবে, 2.4 আসছে ইন্টু 13 আসছে, তাহলে 2.4 ইন্টু 10⁻13 এইচজেড হয়ে গেল। তো আরো একবার বলছি আমি, প্রথমে পজ করবে, বা একবার তুমি পুরো ফুল দেখে নিলে, নেক্সট যখন করবে তখন পজ করবে, ট্রাই করবে, না পারলে আবার ওখানে দেখবে, তাহলে এই অঙ্কগুলো কিন্তু ইজি হয়ে যাবে। মোটামুটি ফটো ইলেকট্রিক ইফেক্টের প্রায় মানে যত টাইপের অঙ্ক হয় প্রায় কভার করার চেষ্টা করলাম।
আবার তোমরা কমেন্ট করে যদি জানাও যে আবার অন্য টাইপের প্রবলেম আছে, তাহলে আবার নিয়ে আসবো, বা যদি অন্য কিছু প্রবলেম পাই আবার ভিডিওতে নিয়ে আসবো। থ্যাংকস। আর ভিডিও শেষে অবশ্যই বলাকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। থ্যাংকস।